আমি আরবি নিয়তটা বলছি, বাংলা নিয়তটাও আমি বলছি, একটু খেয়াল করেন। আরবি নিয়ত বলছি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল ফিতর মা সিত্তাতে তাকবীরাতে ওয়াজিবিল্লাহি তাআলা ইক্তদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। এটা হচ্ছে আরবি নিয়ত। এই আরবি নিয়তটা আপনারা যদি না জানেন, বাংলা নিয়ত করবেন কিবলামুখী হয়ে এই ইমামের পেছনে ঈদুল ফিতরের নামাজ 6 তাকবীরের সাথে আমি আদায় করছি। এইভাবে গুছিয়ে যদি বলতে না পারেন, ইমামের যেই নিয়ত আমারও সেই নিয়ত, সেটাও যদি বলতে না পারেন, আপনারা মনে মনে ভাববেন আল্লাহ আমি ঈদের নামাজ আদায় করছি, বস আল্লাহু আকবার। এটা হচ্ছে নিয়ম। এটা হচ্ছে নিয়ত। আমি নিয়মটা বলে দিচ্ছি। মা সিত্তাতে মানি 6টা তাকবীর। বলেন কয়টা তাকবীর? প্রথম রাকাতে 3টা তাকবীর, দ্বিতীয় রাকাতে 3টা তাকবীর। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে এই প্রথম তাকবীরে হাত বাঁধবে। হাত বাঁধার পর ইমাম সাহেব সানা পড়বে। সানার পর আবার 3বার হাত তুলবেন। বলেন কয়বার? 3বার। 3বার যখন হাত তুলবেন, প্রথম 2বার হাত ছেড়ে দিবেন। তৃতীয় তাকবীরে অর্থাৎ 3 নাম্বার তাকবীরে আপনারা আবার হাত বাঁধবেন। এরপর সূরা ফাতিহার পর আরেকটা ইনশাআল্লাহ সূরা মিলানো যাবে। এরপর প্রথম তাকবীরের পর দ্বিতীয় রাকাত, প্রথম রাকাতের পর দ্বিতীয় রাকাতে দাঁড়ানো, দ্বিতীয় রাকাত শুরু করা মাত্রই আলহামদু এবং পাশাপাশি আরেকটা সূরা পড়বেন। এরপর আপনার রুকুতে যাওয়ার আগে 3টা তাকবীর বলবে। বলেন কয়টা? 3টা তাকবীর বলবে। 3টা তাকবীরে প্রথম 2 তাকবীরে হাত ছেড়ে দিবেন, তৃতীয় তাকবীরে আপনারা রুকুর মধ্যে চলে যাবেন। এরপর ইনশাআল্লাহ নামাজের পর খুতবার পর ইনশাআল্লাহ আমি এই আপনাদের মনে হয় এই মসজিদের টাকা পয়সা তুলবে হুজুরদের জন্য, মনে হয় যেটা প্রত্যেক বছরের আওয়াজ থাকে, সেটা তোলা অবস্থায় আমি মিলাদ কিয়ামের পাশাপাশি কয়েকটা গজল বলবো। 1টা অথবা 2টা 3টা, একটা যা পারি আমি পড়ব। আপনারা আল্লাহর ওয়াস্তে বিরক্ত হবেন না। অনেকে আমরা বলি আজকে আমাদের গরু জবে আছে, আজকে আমাদের কাজ কি? জিয়ারত করা, আবার বাড়িতে যাই শুধু খাওয়া, মিষ্টি মুখ করা। তাই বিরক্ত হবেন না। আর আপনারা জানেন আমাদের হাসান হুজুর মাওলানা ফজর আলী না, আমি দেরি করি 5 মিনিট অথবা 2 মিনিট অথবা 3 মিনিট, একেবারে এখলাস নিয়তে আপনারা সেইটা মুনাজাত করবেন। আমি একেবারে মুনাজাত করব, একেবারে অল্প সময় সংক্ষিপ্ত, যাতে আপনারা বিরক্ত হতে না পারেন। দিল থেকে মুনাজাত করবেন, আল্লাহর কাছে চাইবেন যে মাওলা আপনাকে এখানে বসে ঈদের নামাজের মুনাজাত করার তৌফিক দিয়েছে, ওই মাওলা চাইলে আরো শত শত মুনাজাতে আপনি শরীক হতে পারেন। ঠিক না বেঠিক? আল্লাহ যদি চাই আগামী বছর ঈদের দিন আসার আগে আপনার মৃত্যুও হতে পারে। তাহলে আল্লাহর ওয়াস্তে মনটাকে একেবারে ফ্রেশ করে, মনটাকে একেবারে নরম করে যদি পারেন একটু চোখের পানি ফেলে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমার সম্পূর্ণ সমস্যাগুলো তুমি মাওলা সমাধান করে দাও। প্রত্যেকে বলি আমিন।